হ্যালো, গুড মর্নিং। আজকে ডে 3 নাসিকের। আর আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, আজকে আমরা এই রুমটা থেকে চেক আউট করছি। আজকে কিছু অল্প স্বল্প প্ল্যান আছে, যেমন কিছু গন্ডেশ্বর মন্দিরে যাব, আবার হয়তো রামকুণ্ডে যাব। এখন রামকুণ্ডে যাব, সীতা গুহা যদি লক্ষ্মণ টেম্পল হয় তো মোট কথা দেখি ওখানে গিয়ে কিছু কি আছে। হ্যাঁ, তারপরে ফেরার পথে গন্ডেশ্বর করে বাড়ি ফিরবো। আজকেও লম্বা জার্নি আছে। এই দুদিন তো খুবই ভালো কাটলো। খুব এনজয় করেছি, খুব মজা হয়েছে। আজকের দিনটাও ভালো কাটবে। আজকে অনেক লম্বা জার্নি আছে, আজকে আমরা বাড়িতেও ফিরবো। তো চলো এগোনো যাক। আমরা এখন সীতা গুফার সামনে আছি, এখনই ঢুকবো সীতা গুফাতে। আর এইখানেই আমাদের পঞ্চবটি। এখানে 5টা বট গাছ আছে, এই যে নাম্বারিং করা আছে। সামনে মনে হয় 4 নম্বর, দেখি 1 2 3 তো দেখতে পেলাম। সামনে 4 নম্বর, আর এই যে 5 নম্বর পঞ্চবটি বট। হ্যাঁ, এগুলো কিন্তু সব রামায়ণের যুগের বট। 4 নম্বর 5 নম্বর দেখিয়েছি। কেমন জায়গাটা হয়ে আছে দেখো, পুরো ছায়ায় ভর্তি। একটা আধ্যাত্মিক মাহাত্ম্য আছে জায়গাটার, এটা তো মানতেই হবে। আসা মাত্র চারদিকে ধূপের গন্ধ, অসাধারণ লাগছে। খুব সুন্দর জায়গাটা। আমরা এখন ঢুকবো, একে একে জায়গাগুলো এক্সপ্লোর করবো। সীতা গুফায় কোনো এন্ট্রি ফি নেই, ওখানে একটা প্রদর্শনী আছে, ওটাতেও যাবো আমরা। ওটাতে 1 রুপিস এন্ট্রি ফি আছে। ঠিক আছে। সীতা গুফা থেকে এইমাত্র ঘুরে এলাম। সীতা গুফার ভেতরে কেমন লাগলো? ও কি ডেঞ্জার অ্যাডভেঞ্চার ছিল, মানে জেনুইন গুফা। এর আগে অনেক দেখেছি, এরকম দেখিনি। ওরে আমার মাঝখানে জেনুইন নিজের উপরে ডাউট হচ্ছিল আমি আদৌ ঢুকতে পারবো কিনা। ঠিক কি না দিদি? ডেঞ্জার ছিল কিন্তু। কাকুর কেমন লাগলো? কাকু আমাদের সবার ভিতরে। কাকু কেমন লাগলো সীতা গুফা? ভয় লাগেনি? কাকিমা যায়নি আমাদের মধ্যে, একমাত্র মানুষ। পারতো না, কাকিমা পারতো না। ওটা সত্যি বেশি ন্যারো ছিল, খুব ন্যারো। হ্যাঁ, হাঁটু অতটা ভাঁজ করে বসতে পারতো না। হ্যাঁ, দারুণ লাগলো। হ্যাঁ হ্যাঁ, চলো এক্সিবিশনে যাবো তো। ঠিক আছে, চলো এক্সিবিশনে যাই। সীতা এক্সিবিশনে এসেছি। 1 টাকা করে এখানে নেয় এক্সিবিশন ঘুরতে। পেছনে গোশালাও আছে, সেটা বললো। শহরটা মোটামুটি লাস্ট টাইম দেখে নিচ্ছি। সুন্দর একটা শহর। মুম্বাইয়ের রাস্তায়ও তো চললাম। মুম্বাই, পুনে, ঔরঙ্গাবাদ, নাসিক, এই নিয়ে 4টে বড় জায়গায় ঘোরা হয়ে গেল। মহারাষ্ট্রের 4টে মেজর সিটি, বাট নাসিক ইজ দ্য বেস্ট এবং অল অফ দেম। হ্যাঁ, দারুণ শান্তি নাসিকে, একটা শহরতলি ব্যাপার। আমরা এখন গন্ডেশ্বর টেম্পলের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। 70% প্রেডিকশন ছিল, সেটা আমাদের মাঝপথেই ধরে নিয়েছে। এত বৃষ্টি, মানে প্রচন্ড হেভি রেনফল হচ্ছে বেসিক্যালি। আর এখানে আমাদের ফার্স্ট টোলে এসে আমরা এখন দাঁড়িয়েছি। জলফল জমে গেছে। হ্যাঁ, চতুর্দিকে 5 মিনিটের বৃষ্টিতে রাস্তায় পুরো হাইওয়েতে জল জমে গেছে। হ্যাঁ, হেভি রেনফল শুরু হয়ে গেছে। সুপার হেভি শুরু হয়ে গেছে। খুব গাড়ি খুব ধীরে ধীরে চালাতে হচ্ছে কারণে। এখন দেখা যাক গন্ডেশ্বরে বৃষ্টি হলে আমরা কি করে নামবো কে জানে। যাওয়া যাক, ওইদিকে যদি বৃষ্টি না হয়ে থাকে তো ভালো, ধীরে ধীরে যাই। আমরা এখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছি।
এখানে স্যালাড দিল, আর প্রথম অর্ডার এসেছিল হচ্ছে ভেজ পোলাও। এই যে ভেজ পোলাও, ভেজ পোলাও আপাতত বাবা আর মা খাচ্ছে। কেমন খেতে মা? কেমন? এবার আমার আর দিদির জন্য তাওয়া পোলাও আসবে, আর সৌনক খাবে দুটো বাটার রুটি, সাথে আরো কিছু আসবে আমি দেখাচ্ছি। এই যে তাওয়া পোলাও। বৃষ্টিতে আমরা বাজেভাবে ফেসে গেছিলাম, সেই কারণে ফটাফট দাঁড়িয়ে পড়া হয়েছে রেস্টুরেন্টে, কারণ গাড়ি চালানোর মতো আর কন্ডিশন ছিল না, এত জোরে বৃষ্টি হচ্ছিল। আর রেস্টুরেন্টের সার্ভিসটাও খুব ফাস্ট, খাবারও চলে এসছে। বলো, সবার খাবার চলে এসছে। কি তাওয়া পোলাও, বাহ সুন্দর, ভালো খেতে। রেস্টুরেন্টটা দেখতে বেশ ভালো আছে, ঠিকঠাক। আমরা এই রেস্টুরেন্টটাতে এখন খাওয়া দাওয়া করলাম। এখন আকাশও একদম পরিষ্কার হয়ে গেছে, হালকা রোদ উঠে গেছে। এখন আমরা বেরোবো এখান থেকে সোজা ভুলেশ্বর। আমরা এসে গেছি গন্ডেশ্বর টেম্পল। অনেকটা ঘুরে এলাম, গুগল সব ভুলভাল দেখাচ্ছিল, তো ভেতরে গিয়ে দেখি কেমন। খুবই সুন্দর টেম্পলটা। গন্ডেশ্বর টেম্পল থেকে মন্দিরটা খুবই সুন্দর, মানে অবশ্যই আসার মতো একটা মন্দির, দারুণ পৌরাণিক মন্দির। এখানে আসলে ছোট ছোট আরো মন্দির আছে, সূর্য মন্দির, পার্বতী মন্দির, বিষ্ণু মন্দির, মাঝে আছে শিব মন্দির। খুবই সুন্দর মন্দির। মন্দিরে ঢুকেই ডান হাতে বিষ্ণু মন্দির, বাঁ হাতে গণেশ মন্দির, তার পেছন দিকে ডান হাতে সূর্য মন্দির, বাঁ হাতে পার্বতী মন্দির। কেমন লাগলো মন্দির? খুব ভালো লাগছে। কেমন লাগলো মন্দির? অসম লাগলো। কি ভালো লাগলো? খুব সুন্দর লাগলো, দারুণ। এরকম মন্দির ভালো লাগবে না, কি করে হতে পারে। চারপাশটাও খুব সুন্দর, স্থাপত্য আর আর্কিটেকচার, আর্ট এন্ড আর্কিটেকচার দেখেই মন ভরে যায়, এত সুন্দর। এখন আমরা এই মন্দির ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, মন্দির তো ছেড়ে যাচ্ছি, আর তাছাড়া নাসিক আমরা অলরেডি ছেড়ে বেরিয়ে এসেছি। মন্দিরটা বেসিক্যালি সিন্নারে, তো এখন আমরা টান টান চলে যাবো হচ্ছে বাড়ি। মাঝখানে হয়তো কিছু চা কফির ব্রেক নিতে পারি, বাস। বাদ বাকি আমরা এখন গাড়ি চালাবো। এখন বাজে মোটামুটি 3:30, এখনও ঘন্টা 5 লাগবে আমাদের বাড়ি পৌঁছতে, তো আমাদের এখন তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো এই আমাদের ট্রিপ মোটামুটি এখানেই র্যাপ করছি। নাসিক ট্রিপ অসাধারণ হলো, দুর্দান্ত হলো, সবাই মিলে খুবই মজা হলো। সবাইকে একবার দেখা, সবাই বসে আছে। শেষ হয়ে গেল, খারাপ লাগছে, কিন্তু খুব ভালো ট্রিপ ছিল। বাই বলে দাও। বাই মা বাই বলো। শুধু বাই না, আরো কিছু বলতে হবে। ভালো লাগলো তো ঘুরে? এই 2-3 দিন কেমন, শুধু এই মন্দির না, 2-3 দিন কেমন কাটলো? খুব ভালো লাগলো। এই 2-3 দিন নাসিক ট্রিপটা তোমার কেমন লাগলো সেটা বলো। নাসিক ট্রিপ সত্যি ভালো, এবং নাসিকের যে ধর্মীয় স্থানগুলো, সেই ধর্মীয় স্থানগুলো দেখলে পরে সত্যি আশা করা যায় না, যে আমরা বুঝতেই পারি না যে এই ধরনের এখানে প্রাচীনতম সমস্ত বিভিন্ন মন্দির না দেখলে বিশ্বাসযোগ্য নয়, এবং সত্যি খুবই প্রশংসার যোগ্য, এবং প্রতিটা মন্দির আমার কাছে খুব ভালো লাগলো। আশা করি যারা আগামীতে আসবেন তাদের কাছে খুব ভালো লাগবে, এইটুকু আশা রাখছি। বাই বলে দাও। বাই বাই।